ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা দেখছো সিএ বুস্টার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 2রা জুন। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2রা জুন 2022-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর যে প্রিভিয়াস ডেটগুলো মিস হয়ে গিয়েছে সেই সমস্ত ডেটেরও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। ভিডিওর পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশান বক্সে। এছাড়াও পিডিএফটি তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, ভারত ও কোন দেশের মধ্যে নৌমহড়া বঙ্গোপসাগর অনুষ্ঠিত হলো? উত্তরটি হচ্ছে বাংলাদেশ। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় নেভি এবং বাংলাদেশের নেভির মধ্যে সম্প্রতি তৃতীয় বঙ্গোপসাগর অনুষ্ঠিত হলো। অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশের ক্যাপিটাল কি? ঢাকা। বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন শেখ হাসিনা। প্রেসিডেন্ট আব্দুল হামিদ। কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। এবং বাংলাদেশ প্রত্যেক বছর 26শে মার্চ তাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, টেড্রস আদনম নিম্নের কোনটির ডিরেক্টর জেনারেল পদে পুনরায় নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হু। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে টেড্রস আদনম সম্প্রতি 5 বছরের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর ডিরেক্টর জেনারেল পদে পুনরায় নিযুক্ত হলেন। অ্যাবাউট হু সম্পূর্ণ ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয় 1948-এর 7ই এপ্রিলে। ডিরেক্টর জেনারেল হচ্ছেন টেড্রস আদনম। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস। হেডকোয়ার্টার্স অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজ্য হিসেবে হেলথ ডিপার্টমেন্টে ড্রোনের ব্যবহার আরম্ভ করল? উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উত্তরাখণ্ড হচ্ছে দেশের প্রথম রাজ্য যে রাজ্য হেলথ ডিপার্টমেন্টে ড্রোনের ব্যবহার শুরু করেছে বা আরম্ভ করল। এবার উত্তরাখণ্ড, ভারতের নামে উত্তরাখণ্ডের অবস্থানে দেখে নাও। এই লাল রঙের অংশটি হচ্ছে উত্তরাখণ্ড, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফরমেশন 2000 সালের 9 নভেম্বর। ক্যাপিটালস হচ্ছে দেরাদুন এবং গায়ের সাইন। গভর্নর গুরমিত সিং। চিফ মিনিস্টার হচ্ছেন উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। চিফ জাস্টিস রাঘবেন্দ্র সিং চৌহান। উত্তরাখণ্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। পরবর্তী প্রশ্ন, কোন দল IPL 2022 জয়লাভ করলো? 2022-এ কোন দল IPL জিতেছে? উত্তরটা হয়ে যাবে গুজরাট টাইটান্স। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডেবিউ ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স সম্প্রতি IPL 2022-এ রাজস্থান রয়্যালসকে হারিয়ে IPL 2022 জিতল। অ্যাবাউট IPL 2022, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা BCCI। ক্রিকেট ফরম্যাট IPL হচ্ছে একটি T20 ক্রিকেট ফরম্যাট। হোস্ট ইন্ডিয়া, অনুষ্ঠিত হয়েছে ভারতে। চ্যাম্পিয়ন হচ্ছে গুজরাট টাইটান্স, ফার্স্ট টাইটেল জিতেছে। রানার আপস রাজস্থান রয়্যালস। পার্টিসিপেন্টস IPL 2022-এ মোট 10টি টিম অংশগ্রহণ করেছিল। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। মোস্ট রান স্কোরার হচ্ছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার, ওনার রান সংখ্যা হচ্ছে 863 রান। এবং মোস্ট উইকেট টেকার হচ্ছেন রাজস্থান রয়্যালসের যশমেন্দ্র চাহেল, 27টি উইকেট। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, প্রথম কত সালে IPL অনুষ্ঠিত হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে। প্রথম কত সালে IPL অনুষ্ঠিত হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড নো টাবাকু ডে বা বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 31 মে। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 31শে মেতে বিশ্ব তামাক মুক্ত দিবস বা ওয়ার্ল্ড নো টাবাকু ডে পালিত হয়। আর দিবসটির থিমও রয়েছে ওয়ার্ল্ড নো টাবাকু ডে 2022। থিমটি হচ্ছে থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। নেক্সট, কে 2020 বায়োস্পিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন? উত্তরটি হয়ে যাবে এ গোপালকৃষ্ণন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এ গোপালকৃষ্ণন। তাহলে ICAR সেন্ট্রাল মারিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর বর্তমান ডিরেক্টর এ গোপালকৃষ্ণন সম্প্রতি 2020 বায়োস্পিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন। পুরস্কার মূল্য রয়েছে 1.15 লাখ এবং একটি সার্টিফিকেট। পরবর্তী প্রশ্ন, লিসেন টু ইয়োর হার্ট
দ্য লন্ডন অ্যাডভেঞ্চার বইটি কার লেখা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রাস্কিন বন্ড। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাস্কিন বন্ডের লেখা লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে, যেটি পাবলিশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো পুরস্কারও পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ফরচুন 500-এর তালিকায় ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড সিইও হলেন? উত্তরটি হয়ে যাবে ইলন মাস্ক। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফরচুন 500-এর লিস্টে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড সিইও হলেন টেসলা এবং স্পেস এক্সের মতো সংস্থার বর্তমান সিইও ইলন মাস্ক। বর্তমান সময়ে 10জন মোস্ট হাইলি পেড সিইওর নাম এখানে তুলে ধরেছি। প্রথমে রয়েছেন ইলন মাস্ক, টেসলার ইলন মাস্ক, ইউএসডি 23.5 বিলিয়ন। তারপর রয়েছেন অ্যাপেলের টিম কুক, 770.5 বিলিয়ন। নাভিডিয়ার জেনসেন হাং, 561 মিলিয়ন ইউএস ডলার। তারপরে রয়েছেন নেটফ্লিক্সের রিড হ্যাস্টিং, 453.5 মিলিয়ন ইউএস। পঞ্চম নম্বর স্থানে রয়েছেন রেগেনরের লিওনার্ড স্কলিফার, 452.5 মিলিয়ন ইউএস ডলার। সিক্সথ পজিশনে রয়েছেন সেলসফোর্সের মার্ক বেনিফো, 439.4 মিলিয়ন ডলার। ফিফথে রয়েছেন মাইক্রোসফটের সত্য নাদেল্লা, 309.4 মিলিয়ন ডলার। অষ্টম নম্বর স্থানে রয়েছেন অ্যাক্টিভিশন ব্লিজার্ডের রবার্ট রেটিক, 296.7 মিলিয়ন ডলার। 9 নম্বর স্থানে রয়েছেন ব্রডকমের হকি ট্যান, 288 মিলিয়ন ইউএস ডলার। এবং 10 নম্বর স্থানে রয়েছেন ওরাকেলের সাফরাই ক্যাট, 239.5 মিলিয়ন ইউএস ডলার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত কৃষ্ণ কুমার কোন্নাথ বা কে কী জন্য পরিচিত ছিলেন? উত্তরটি হয়ে যাবে সিঙ্গার। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, বাঙালি, আসাম এবং গুজরাটি ভাষাতে গান রেকর্ড করা ভারতের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণ কুমার কোন্নাথ সম্প্রতি 31শে মে 2022-এ কলকাতাতে প্রয়াত হয়েছেন। এবং ওনার গাওয়া কিছু পপুলার গানের নাম এখানে দিয়েছি। 1999 সালে রিলিজ হওয়া তড়প তড়প, তারপর রয়েছে তুজো মিলা, দিল কিউ হে মেরা, খুদা জানে, জিন্দগি দো পাল কি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য ইন্ডিয়া স্টোরি বইটির লেখক কে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিমল জালান। তাহলে ফর্মার আরবিআই গভর্নর বিমল জালানের লেখা দ্য ইন্ডিয়া স্টোরি এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন আয়ু লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কর্ণাটকের বর্তমান চিফ মিনিস্টার বসমারাজ বোমাই সম্প্রতি কর্ণাটকে হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাপ আয়ু লঞ্চ করলেন। অ্যাবাউট কর্ণাটক, তোমরা ভারতের অ্যাপে কর্ণাটকের অবস্থানে দেখে নাও। এই লাল রঙের অংশটি হচ্ছে কর্ণাটক। ফরমেশন গড়ে ওঠে 1956 1 নভেম্বরে। ক্যাপিটাল কি কর্ণাটকের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। গভর্নর থাওয়ারচাঁদ গেহলট। চিফ মিনিস্টার হচ্ছেন কর্ণাটকের বসমারাজ বোমাই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কন্নড়। চিফ জাস্টিস হচ্ছেন ঋতুরাজ আওয়াস্তি। ডান্স, কর্ণাটকের অফিসিয়াল নৃত্য হচ্ছে ডোলুকুনিত এবং ইয়াকসাগানা। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2022 জিতলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সার্জিও পেরেজ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রেডবুল চালক সার্জিও পেরেজ সম্প্রতি মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2022 জিতলেন। নেক্সট, ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 1 জুন। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়, যে দিনটি পালন হয়ে আসছে 2001 সাল থেকে। আর এই দিনটি পালিত হয় FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কর্তৃক। আর ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? তোমরা এই বিষয়টি মনে রাখবে। ন্যাশনাল মিল্ক ডে পালিত হয় 26শে নভেম্বরে। ওয়ার্ল্ড মিল্ক ডে পালিত হয় 1 জুনে এবং ন্যাশনাল মিল্ক ডে পালিত হয় 26 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের সাথে কোন রাজ্যকে পার্টনার করে হু প্রথম হেলথ অ্যাকাউন্টস লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে রাজস্থান। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাজস্থান রাজ্যের সাথে মিলিত হয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি প্রথম দেশের প্রথম রাজ্য রাজস্থানে হেলথ অ্যাকাউন্টস লঞ্চ করলো। এবার রাজস্থান। এবার তোমরা ভারতের রাজস্থানের অবস্থানটি দেখে নাও।
এই লাল রঙের অংশটি হচ্ছে রাজস্থান, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এস্টাবলিশ 1949-এর 30শে মার্চ। ক্যাপিটাল রাজস্থানের জয়পুর। চিফ মিনিস্টার অশোক গেহলত। গভর্নর হচ্ছেন রাজস্থানের কালরাজ মিশ্র। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি। এবং রাজস্থানে অবস্থিত রাজস্থান হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন আকিল কুরেশি। নেক্সট, আচ্ছা হু সম্বন্ধে আমরা জেনেছি কিছুক্ষণ আগেই, কিন্তু একটি বিষয় আমি ওখানে অ্যাড করিনি, সেটি হচ্ছে হুয়ের স্লোগান। হুয়ের স্লোগান হচ্ছে হেলথ ফর অল, বাকি সব কিছুই একই রয়েছে। নেক্সট, কে ন্যাশনাল কনফারেন্স অফ ওমেন লেজিসলেটরের উদ্বোধন করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রামনাথ কোবিন্দ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তবে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ সম্প্রতি প্রথম ন্যাশনাল কনফারেন্স অফ ওমেন লেজিসলেটরের উদ্বোধন করলেন। তোমাদের জন্য এই ক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে রামনাথ কোবিন্দ ভারতের কততম প্রেসিডেন্ট? আমাকে কমেন্ট করে জানাবে। রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ আবারও একবার তোমাদের পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি। পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।